আজ আমার খাবার টেবিলে এমন এমন কিছু রান্না রয়েছে যেগুলো দিয়ে আজ অনেক অনেক ভাত খাওয়া যাবে আর খেতেও খুব ভালো লাগবে। তো যাই হোক, সবার প্রথমে দেখো এখানে দেখিয়ে দিলাম গরম গরম ভাত। আর আমি আজকে যে রান্নাগুলো করেছি না, এগুলো গরমে কিন্তু খেতে অনেকটাই মজা লাগে। আর এখানে করে নিয়েছি লাল লাল করে মুচমুচ করে উচ্ছে ভাজা। আমি কিন্তু আলু এর মধ্যে দিইনি, শুধু উচ্ছেটা ভাজা করেছি লাল লাল করে, দেখতেই পাচ্ছ। এরমভাবে উচ্ছে খেতে আমার ভীষণ ভালো লাগে, কাঁচা লঙ্কা কামড়ে কামড়ে। সাথে রয়েছে ধনেপাতা বাটা, যার মধ্যে আমি সর্ষে দিয়েছি, রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে কিন্তু আমি ধনেপাতাটা শিলে বেটেছি আজকে এটা আমি, ঠিক আছে। শিলে বাটলে তার টেস্টটাই কিন্তু আলাদা লাগে। আর এই যে কি মনে করছে এটা লাল শাক? না গো, এটা লাল শাক না, এটা হচ্ছে বিট ভাজা, যেটা আমি শুধু কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে কিন্তু ভাজা করেছি। বিট ভাজা খেতে আমার বেশ ভালো লাগে, বেশ একটা মিষ্টি মিষ্টি টেস্ট লাগে। তো বিট ভাজাটা আমার বেশ ভালো লাগে। এখানে করে নিয়েছি টমেটো দিয়ে ডাল। অ্যাকচুয়ালি আমার তেঁতুলের ডাল খেতে খুব ইচ্ছে করছে, কিন্তু খেতে পাচ্ছি না, যেহেতু আমি হোমিওপ্যাথি ওষুধ খাচ্ছি। হোমিওপ্যাথি ওষুধ খেলে না তেঁতুল চলে না, তো তাই জন্য আমি তেঁতুলের ডালটা রান্না করতে পারিনি। এই সময় কিন্তু তেঁতুলের ডাল খেতে খুব ভালো লাগে। তো আমি এখানে টমেটোর ডাল করে নিয়েছি। আর সাথে কি করেছি, এই দেখো, পেঁয়াজ আর শুকনো লঙ্কা ভেজে আলু মাখা করেছি। আলু মাখা না, এটা আমি আলু ফ্রাই করেছি। মানে পেঁয়াজের সাথে শুকনো লঙ্কার সাথে আলুটাও কিন্তু আমি ভাজা ভাজা করেছি। তোমরাও কি এইভাবে আলু মাখা করে খাও? কে কে খাও কমেন্টে জানাও।